এবার জমি ভাগ করে নেওয়ার সময় এসেছে ছোট। আচ্ছা দাদা, আমরা আগের মতন একসঙ্গে কাজ করতে পারি না? না ছোট, যতদিন বাবা ছিলেন ততদিন একসঙ্গে কাজ করেছি, আর নয়। এটা কি দাদা? ভাগ্য ঠিক করবে কে কোন দিকে জমিটা পাবে। নে, এর মধ্যে থেকে একটা কাগজ বেছে নে। কই দেখি দেখি। ও, ঠাকুরপোর ভাগ্যে বাড়ির ডান দিকের জমিটা পড়েছে গো। তাহলে আর অন্য কাগজ খুলে দেখার দরকার নেই, আমার ভাগ্যে বাম দিকের জমি। দিদি ভাই এসো, এবার রান্না বসাই। আজ তুই রান্নাটা করে নে ছোট, আমার শরীরটা ভালো নেই। তুইও যা ছোট, একটু জ্বালানি কাঠ জোগাড় করে নিয়ে আয়। হ্যাঁ যাই দাদা। কি গিন্নি, কেমন দিলাম? ও মা, তুমি আবার কি করলে? ভাগ্যই তো ছোটকে ডান দিকের জমিটা দিয়েছে। আর এই ভাগ্য লিখেছি আমি নিজের হাতে। এই দেখো। মা, এখানেও তো ডান দিক লেখা আছে গো। মানে ছোট যে কাগজটাই বেছে নিত তাতে ডান দিকের জমিটাই পেত। ও, তুমি ইচ্ছে করে ওকে ডান দিকের জমিটা দিয়েছো? কিন্তু কেন গো? আরে কদিন আগে শহরে গিয়ে দুটো জমির মাটি পরীক্ষা করিয়ে এনেছি গিন্নি। বাম দিকে জমির মাটি ডান দিকের জমির মাটির চেয়ে অনেক বেশি উর্বর, তাই চাষও হবে ভালো। সত্যি, তোমার কি বুদ্ধি গো। গিন্নি দেখো, একেই বলে সোনার ফসল। আমরা এবারে খুব বড় লোক হয়ে যাব, বুঝলে? আমার কিন্তু শুধু সোনার ফসলে হবে না, সোনার গয়নাও চাই। হ্যাঁ, আরে হবে হবে, যা চাইবে সব করিয়ে দেবো। এবার কি হবে গো? আমাদের জমিতে তো ফসল হলো না, ওদিকে বড়দার জমি ফসলে ভরে গেছে। সবই ভাগ্য গিন্নি। এই জমিটা পাওয়া, ফসল না হওয়া, সবই ভাগ্য। ভাগ্যের ওপর কার হাত আছে বলো? কিন্তু মানুষই তো পারে পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে। ঠিক বলেছ। এই জমিতে যে ভালো ফসল হবে না সেটা তো বোঝাই যাচ্ছে। তাই ভাবছিলাম, আচ্ছা এই জমিতে পুকুর খুঁড়ে মাছ চাষ করলে কেমন হয়? বাহ, দারুণ বুদ্ধি। বাজারে তো মাছের চাহিদা থাকেই, তুমি বরং তাই করো। ঠিক করে কাজ করবি, একটা ফসলও যেন নষ্ট না হয়। বাবু, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি। এই জল পরে খাবি, আগে কাজ করতো বাপু। আমাদের জল বেরিয়েছে, এই জল বেরিয়েছে। এসো এসো, দেখবে এসো, জল বেরিয়েছে। কি দাদা বাবু, এ তো গরম জল। বাবা গো, কি গরম জল! এই চলো চলো চলো, সবাই গর্ত থেকে উঠে দাঁড়াও আগে, না হলে পা পড়ে যাবে। কি হয়েছে রে ছোট, এত চেঁচামেচি কিসে? দেখো তো দাদা, কি আশ্চর্য কাণ্ড, জমি থেকে গরম জল উঠছে। এমন আজব কাণ্ড বাবার জন্মে দেখিনি বাপু। আমরাও দেখিনি। আমার স্বামী সত্যি পোড়া কপাল গো দিদি ভাই। জমিতে ফসলও হলো না, এদিকে পুকুর কেটে মাছ চাষ করবে ভেবেছিল, এখন সেটাও হবে না। এই সুযোগে ছোটকে ঘরছাড়া করে পুরো বাড়িটা দখল করব। শোন রে ছোট,
সংসার এবার আধা আধি পয়সায় চলবে। এ মাসের সংসার খরচের টাকাটা কবে দিবি শুনি? দাদা একটু দয়া করো আমাকে, আমার অবস্থা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ। না না, ও সব আমি শুনতে চাই না। টাকা না দিলে বাড়ি ছেড়ে দে। এতদিন বাবার হোটেলে বসে বসে খেয়েছো, এখন দাদার হোটেলে খেতে গেলে টাকা দিতে হবে। চলো গিন্নি। চিন্তা করো না দাদা বাবু, ভগবান তোমার দিকে ঠিক মুখ তুলে চাইবেন গো। গিন্নি গো, এবার জানি না গো, তবে হাল ছেড়ো না, ঠিক একটা উপায় বেরিয়ে আসবে দেখো। এই সংসারে আর আমার মন টিকছে না গো, চলো আমরা অন্য কোথাও গিয়ে উঠি। না গিন্নি, না, এই আমার পৈতৃক ভিটে, এই ভিটে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তাহলে কি দিনরাত আমাদের এই অত্যাচার সহ্য করতে হবে বলো? এই ছোট, চায়ের জন্য গরম জল চাপা তো। ওই দেখো আবার হুকুম এসেছে, যাই। গরম জল চাপানোর কি আছে গিন্নি? আমাদের গরম জলের পুকুর থেকে তুলে আনো না।